আসসালামু আলাইকুম সবাইকে। চলেছি নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু ছাড়া কারণ একটু ব্যস্ত সময় কাটছিল আজকের দিনটা। দ্যাটস আছে তেমন একটা ভিডিও করতে পারিনি। সকালবেলা উঠে নাস্তা করে নিয়েছিলাম, গতকালকে পুঁইশাক ডাল রান্না করেছিলাম, সেটাই বেঁচে গিয়েছিল, সকালবেলা সেটা দিয়ে রুটি খেয়েছি। দেন আমি বসেছি লিচু নিয়ে। লিচু যে আমার এত পছন্দের একটা ফল, আমি সারা বছর অপেক্ষা করি কখন লিচু উঠবে আর আমি খাবো। 100টা লিচু আনলে বাকি 80টা আমি খেয়ে ফেলি, বাকি 20টাও আমি আসলে খাই। কেউ হয়তো যদি 2-1টা খাইলো, বাট আমি খাই। এরকম আমি 4-5 বার আমি কিনি, যদি আমাকে কেউ কিনেও না দেয় আমি নিজে কিনে নিজেই খাই। লিচু হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা ফল। লিচু খেতে খেতে দেখি কি, হুট করে আমি তো বারান্দায় বসে লিচু খাচ্ছিলাম, হুট করে আমার চোখে পড়ে যে বাগানবিলাস গাছে একটা লিচু ধরে আছে। আমি লিটারেলি 3 সেকেন্ডের জন্য ভাবছি বাগানবিলাস গাছে লিচু ধরছে। ও পরে দেখি সিফটি পিন দিয়ে আমার ভাগ্নি এইখানে হচ্ছে লিচু লাগাই রাখছে। তো যাই হোক, আজকে হচ্ছে বানাচ্ছিলাম ডাবের পুডিং। কালকে আমাদের বাসায় হচ্ছে গেস্ট আসবে, তো সেই জন্য আর কি টুকটাক একটু আয়োজন। যেহেতু অনেক গরম পড়েছে, ঠান্ডা খাবারই আমরা বানানোর চেষ্টা করেছি। সো এখানে পুডিংটা একটু সেট হতে দিচ্ছিলাম, আর এদিকে সবগুলো পুডিংয়ের শ্বাস হচ্ছে উপরে উঠেছিল। আর এদিকে আমার বোন হচ্ছে হাফ রান্না করে রাখছিলো, যেমন রোস্টের পিসগুলো ভেজে রাখছিল যাতে সকালবেলায় রান্না করতে পারে। এদিকে কাবাবটাও বানিয়ে ফেলবে, আর হচ্ছে গরুর মাংসটা অলরেডি রান্না করে রেখেছে, কারণ গরুর মাংসটা রান্না হতে অনেক দেরি লাগবে, আর যেহেতু গেস্ট আসবে দুপুরে। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।